25-এর ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভে আসা কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করছি। আচ্ছা, প্রথমেই দেখি দুটো আলাদা মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে, এটা ড্যাশ পূরণ ছিল। তারপর প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলত সংখ্যা নয়? 4+√2, 2.79, 3/7, 10/9, 10। এ দুটো তো বোঝাই যাচ্ছে মূলত সংখ্যা, কারণ p/q আকারে আছে। এটাও মূলত সংখ্যা, এটা বাই 100 হবে, 279/100। এইটা একমাত্র √2 আছে মানে এর সাথে, এটা হচ্ছে কোনোভাবেই মূলত সংখ্যা নয়। ঠিক আছে, 4+√2 অ্যান্সার। প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়? এখানে 64, 125, 81 আর 729 আছে। প্রত্যেকটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে 6টা 2 পেয়ে যাচ্ছি। 6টা 2 মানে এখানে 2 দিয়ে 4, 4-এর কিউব, এটা ঘন। 125-এর উৎপাদকে বিশ্লেষণ করলে 3টে 5। এইটার দেখো 729-এও দেখো 9-এর কিউব, কিন্তু একমাত্র এর উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 3 × 3-এর কিউব। মানে এই 3টা যদি না থাকতো তাহলে আমার হতো, কিন্তু এটা ঘনতে হচ্ছে না, তো আমাদের অ্যান্সার হবে 81। 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? ঘন, কিউব চাইছে। তো 54কে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, দেখলাম 3-এর কিউব আর 2 যদি আমার 2টাই যদি না থাকতো তাহলে এটা আমি বলেই দিতে পারতাম পূর্ণ ঘন। তাহলে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই, তার মানে অ্যান্সার হবে আমার এখানে 2। ঠিক আছে, এরকম ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করো, আমার প্লেলিস্টে চলে যাও আর সাবস্ক্রাইব করে বলো যে ভিডিও দরকার কিনা, আমি ভিডিও পোস্ট করতে থাকবো।